গ্রেট মুঘল অরঙ্গজেব। বইটা লিখে রীতিমতো সমস্যায় পড়ে গেছিলেন ইউএসের একজন ইতিহাসবিদ, নাম অডারে টুস্কি। শেষ মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে নিয়ে তার লেখা অরঙ্গজেব দ্য ম্যান অ্যান্ড দ্য মিথ বইটি 2018 সালে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভয়াবহ আক্রমণের মুখে পড়েন সোশ্যাল মিডিয়াতে। লেখিকা যে ভারতের ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না এবং তিনি যে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হয়েই বইটা লিখেছেন সেটাই সব রকমভাবে প্রমাণের চেষ্টা শুরু হয়। দেশের চিরঞ্জীব ব্যক্তিত্বরা এইরকম আক্রমণে প্রথমে কিছুটা স্তম্ভিত হয়ে যান। কেউ কেউ তো আবার এমন বক্তব্য করেন যে মুঘল সম্রাট তার 50 বছরের রাজত্বকালে যত না আক্রমণের মুখে পড়েছেন তার চেয়ে বেশি আক্রমণ সহ্য করতে হয়েছে এই লেখিকাকে। এখানেই শেষ নয়, বইটি পাবলিশ হওয়ার কিছুদিন পর ভারতের হায়দ্রাবাদে তাকে এক সেমিনারে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু প্রবল বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত সেই সেমিনার বাতিল হয়ে যায়। এখন বক্তব্য হলো, যাকে আমার ভালো লাগে তার বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না, আবার যাকে আমি খারাপ বলে মনে করি তার সম্পর্কে কোনো ভালো কথা বলতে দেওয়া হবে না। ঠিক এমন পথেই কি এগোচ্ছে আমাদের দেশ? অতি সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভার ঘটনা সেই দিকেই আঙুল তুলেছে। অতি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভিকি কৌশলের সিনেমা হাওয়ার বিষয়বস্তু হলো শিবাজির মৃত্যুর পর তার পুত্র সম্ভাজির সিংহাসন আরোহণ এবং তার সঙ্গে ঔরঙ্গজেবের সংঘর্ষ। এই ছবিতে মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে এক রক্তপিপাসু হিসেবে দেখানো হয়েছে। মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির বিধায়ক আবু হাসিম আজমি এই ছবিটি সিনেমা হল থেকে দেখে বেড়ানোর সময় ছবিটিকে নিয়ে কিছু প্রশ্ন করা হয় সাংবাদিকদের মাধ্যমে। উত্তরে তিনি জানান যে মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে এখানে যেভাবে দেখানো হয়েছে তা একদমই ঠিক নয়। वो ऐसे शासक थे कि उन्होंने कभी भी शासन का 1 रुपया नहीं लिया अपने के लिए। भारतवर्ष की सरहद जो थी बर्मा अफगानिस्तान तक थी, देश सोने की चिड़िया उनके जमाने में था। যদিও এই মন্তব্যের জেরে তাকে পুরো বাজেট সেশন থেকেই বরখাস্ত করা হয় বা সাসপেন্ড করা হয়। বিধায়ক কেন এমন মন্তব্য করেছেন সেই প্রসঙ্গে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগটাও দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এমনকি তিনি নিজের বক্তব্য থেকে সরে আসার কথা বললেও সাসপেনশন কিন্তু উইথড্র হয়নি। शिवाजी पर सवाल खड़े करे हैं, मैं उनकी किताबों को जवाब कर रहे हैं। ঘটনাটি এখানেই শেষ নয়। বিধায়ক তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তার ও তার পরিবারের জীবন সংশয় দেখা দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। যাকে নিয়ে এত বিবাদ, মুঘল সম্রাট এবং দ্য লাস্ট গ্রেট মুঘল ঔরঙ্গজেবকে নিয়ে যদুনাথ সরকারের গবেষণাকে বিশদ প্রমাণ্য বলে মনে করে গোটা পৃথিবী। বাঙালি ওই ইতিহাসবিদ তার লেখায় কোথাও ঔরঙ্গজেবকে রক্তপিপাসু বলে আখ্যায়িত করেননি, বরং তিনি তার লেখায় অনেক জায়গায় ঔরঙ্গজেবকে ট্র্যাজিক হিরো বলে বর্ণনা করেছেন। যদুনাথ সরকার জানিয়েছেন এই মহান ব্যক্তিত্ব বৃদ্ধ বয়সেও যেভাবে ভারতকে একটা বাঁধুনির মধ্যে রাখতে চেয়েছিলেন সেটা প্রশংসনীয়। তার প্রশাসনিক দক্ষতার কারণেই সেই সময় দেশে কোনো বহিঃশত্রুর আক্রমণ হয়নি। যদিও যদুনাথ সরকারের মতে ঔরঙ্গজেবের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পিছনে শুধু যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ছিল তা নয়, সাথে আরও বহু কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো তার দাক্ষিণাত্য নীতি এবং তার উত্তরসূরিদের অপদার্থতা। বাংলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপকরা জানাচ্ছেন যদুনাথ সরকারের মতে ঔরঙ্গজেবের আমল তার পূর্বসূরিদের আমলের মতোই ছিল। আলাদা করে যে খুব খারাপ ছিল এটা বলা যায় না। তাহলে প্রশ্ন, ঔরঙ্গজেবকে কেন আলাদা করে এইভাবে ভিলেন বানানো হচ্ছে? ইতিহাসবিদরা বলছেন দক্ষিণ ভারতের চালুক্য ও পল্লব রাজারা বহু বছর ধরেই নিজেদের মধ্যে যুদ্ধ করেছেন এবং এক পক্ষ শক্তিশালী হওয়ার পর অন্য পক্ষকে যুদ্ধে হারিয়ে তাদের উপাসনা স্থলও ভেঙে গুড়িয়ে দেওয়ার ভুরি ভুরি উদাহরণ রয়েছে ইতিহাসের পাতায়। তাহলে তাদের প্রশ্ন, এই বিষয়ে একা ঔরঙ্গজেবকে কেন দায়ী করা হচ্ছে? তাহলে কি ভ্রাতৃ হত্যা? ভারতের ইতিহাসে তারও তো বহু প্রমাণ আছে বলে জানাচ্ছেন ইতিহাসবিদরা। ইতিহাসবিদদের বক্তব্য, সম্রাট অশোক তো তার ভাইদের হত্যা করেই সিংহাসনে বসেছিলেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ইতিহাসের অধ্যাপিকা উর্বী মুখোপাধ্যায় বলেন যে ইউজিসির নতুন শিক্ষানীতিই হলো দেশের অতীতকে মহান্বিত করা। ছাত্রছাত্রীরা সত্যটা জানতে পারলো কিনা সেটা কিন্তু আসল উদ্দেশ্য নয়। এরা চাইছে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির একটা ঘ্যাঁট বানিয়ে উপস্থাপন করতে। এই কারণেই বিরোধী কণ্ঠস্বর রুদ্ধ করা হচ্ছে।
ইতিহাসবিদদের মতে যে অভিযোগে এনে জাতীয় ভিলেনে পরিণত করা হয়েছে অরঙ্গজেবকে, সেই অভিযোগে তো দেশের আরও অনেক রাজার বিরুদ্ধেই করা যায়, কিন্তু বাকিদের উপেক্ষা করে একমাত্র টার্গেট হিসেবে ঔরঙ্গজেবকেই কেন বেছে নেওয়া হচ্ছে? যদিও তাতে 318 বছর আগে মারা যাওয়া মুঘল সম্রাট অরঙ্গজেবের কিছুই যায় আসে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবে না। সঙ্গে থাকো, দেখতে থাকো বং টিউশন উইথ প্রকাশ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট কিন্তু চাই। থ্যাংক ইউ।